আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন ফয়সাল। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আমেরিকা বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে। একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইরানের আকাশে ভূপাতিত হয়েছে এবং একই সময়ের কাছাকাছি আরেকটি A-10 ওয়ার্থক যুদ্ধবিমান পারস্য উপসাগরীয় অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আমেরিকান ও ইসরায়েলি কর্মকর্তারা। এই ঘটনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি চলমান 5 সপ্তাহের যুদ্ধে প্রথমবারের মতো ইরানের সরাসরি হামলায় কোনো আমেরিকান যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা। এর ফলে ট্রাম্প প্রশাসনের সেই দাবি প্রশ্নের মুখে পড়েছে, যেখানে বলা হয়েছিল যে আমেরিকান বাহিনী ইতোমধ্যে ইরানের আকাশে পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করেছে। ভূপাতিত F-15E যুদ্ধবিমানটিতে 2 জন ক্রু ছিলেন এবং তারা দুজনই ইজেক্ট করতে সক্ষম হন। আমেরিকান সামরিক কর্মকর্তারা জানিয়েছেন তাদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে, তবে অপরজন শুক্রবার পর্যন্ত নিখোঁজ ছিলেন। নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে আমেরিকা বড় ধরনের সার্চ রেস্কিউ অভিযান চালাচ্ছে, যেখানে বিশেষ বাহিনী, হেলিকপ্টার এবং পরিবহন বিমান মোতায়েন করা হয়েছে। এই উদ্ধার অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কারণ এটি শত্রু নিয়ন্ত্রিত আকাশসীমা ও ভূখণ্ডে পরিচালিত হচ্ছে। অভিযানের সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ইরানের ভূমি থেকে গুলিবর্ষণের শিকার হলেও শেষ পর্যন্ত নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়। এতে বোঝা যায় ইরানের স্থলভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থাও এখনও সক্রিয় রয়েছে। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে ধারাবাহিক বিমান হামলার পরও ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি, বরং তারা এখনও কার্যকরভাবে আমেরিকান যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করতে পারছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে, যেখানে ডানার অংশ এবং ভার্টিক্যাল স্ট্যাবিলাইজারের উপরের অংশ দেখা গেছে। বিশ্লেষকদের মতে এই ধ্বংসাবশেষ F-15E যুদ্ধবিমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই ঘটনা ঘটেছে এমন সময় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র 2 দিন আগে ঘোষণা করেছিলেন যে আমেরিকা খুব দ্রুত তাদের সামরিক লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানকে স্টোন এজে পাঠিয়ে দেওয়া হবে। একই বক্তব্য সামাজিক মাধ্যমে পুনরাবৃত্তি করেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। একই দিনে আরেকটি আমেরিকান যুদ্ধবিমান A-10 ওয়ার্থক পারস্য উপসাগরীয় অঞ্চলে বিধ্বস্ত হয়। এতে থাকা একমাত্র পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তবে এটি কেন বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। কিছু সামরিক বিশ্লেষক মনে করছেন এটি প্রযুক্তিগত ত্রুটি, কঠিন অপারেশনাল পরিবেশ বা শত্রুপক্ষের সীমিত হামলার ফলও হতে পারে, যদিও তা নিশ্চিত নয়। F-15E স্ট্রাইক ঈগল একটি অত্যাধুনিক ডুয়াল রোল যুদ্ধবিমান যা আকাশ ও স্থল উভয় ধরনের অভিযানে ব্যবহৃত হয়। এর মূল্য সাধারণত প্রায় $80 থেকে $95 মিলিয়ন। এই ধরনের একটি যুদ্ধবিমান হারানো শুধু সামরিক ক্ষতিই নয়, বরং একটি বড় আর্থিক ক্ষতিও। হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে এই ঘটনার বিষয়ে ব্রিফ করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এই ধরনের ঘটনা আমেরিকার সামরিক কৌশল এবং ঝুঁকি মূল্যায়ন নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছে। প্রথমত, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি। দ্বিতীয়ত, আমেরিকার উন্নত যুদ্ধ বিমানও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সামনে ঝুঁকিমুক্ত নয়। তৃতীয়ত, যুদ্ধ এখনও একতরফা নয়, উভয় পক্ষই আঘাত হানতে সক্ষম। এছাড়া নিখোঁজ পাইলটের বিষয়টি ভবিষ্যতে বড় কূটনৈতিক সংকটে রূপ নিতে পারে যদি তিনি ইরানের হাতে আটক হন। এমন পরিস্থিতিতে যুদ্ধ আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে এই ঘটনাগুলো দেখাচ্ছে যে সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম, বরং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, যেখানে আকাশে আধিপত্যের দাবি থাকা সত্ত্বেও বাস্তবে উভয় পক্ষই ক্ষয়ক্ষতির মুখে পড়ছে এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি বাড়ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।